ছোট্ট বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। গুড আফটারনুন টু ইউ অল। তোমাদের সকলকে বিকেলের শুভেচ্ছা। আমরা আজ আলোচনা করব রাইট ওয়েল 4 লেসন 3, 4, 5 ইউনিট 27। আমরা আজ ইউনিট 27-এর রাইট ওয়েল 4 লেসন 3, 4 এবং 5 নিয়ে আলোচনা করব। অ্যাক্টিভিটি এ খেয়াল করে দেখো। অ্যাক্টিভিটি এতে বলেছে চুজ দ্য কারেক্ট আনসার। রাইট, প্রথমে এখান থেকে কারেক্ট অ্যান্সার তোমাদেরকে চুজ করতে হবে, তারপরে সেটা শূন্যস্থানে লিখতে হবে। এখানে লিখতে হবে। 1 নম্বর কোশ্চেন দেখো, সেন্টেন্সেস উইথ আ ফুল স্টপ ড্যাশ সামথিং। যে সেন্টেন্স শেষে ফুল স্টপ থাকে সেই সেন্টেন্স দিয়ে কি বুঝায়, কি করে? আস্ক মানে প্রশ্ন করে, নাকি টেল কোনো কিছু বলে? আমরা জানি যে সেন্টেন্সের শেষে ফুল স্টপ থাকে এগুলো দিয়ে কোনো কিছু বলে, তাহলে এটা হবে টেল। আমরা এখানে কি লিখব? আমরা এখানে লিখব টেল, TELL। এরপরে দেখো 2 নম্বর কোশ্চেন দেখো, সেন্টেন্সেস উইথ আ কোশ্চেন মার্ক ড্যাশ সামথিং। যে সেন্টেন্সে কোশ্চেন মার্ক থাকে সেই সেন্টেন্স দ্বারা কি করে? সেই সেন্টেন্স কোশ্চেন করে মানে আজ কিছু জিজ্ঞাসা করে, নাকি টেল কিছু বলে? বলো তো কি করে? যে তোমরা বুঝতেই পারছো, কোশ্চেন মার্ক মানে প্রশ্নবোধক চিহ্ন, তাহলে সেই সেন্টেন্স দিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করবে। আস্ক মানে কিছু জিজ্ঞাসা করবে, তাহলে আমরা এখানে কি লিখবো? এখানে লিখবো আস্ক। কি লিখবো বলো? আস্ক, ASK। 3 নম্বর দেখো, সেন্টেন্সেস উইথ অ্যান এক্সক্লামেশন মার্ক ড্যাশ। যে সেন্টেন্সের শেষে এক্সক্লামেশন মার্ক থাকে সেই সেন্টেন্স দিয়ে কি করে? আস্ক সামথিং কিছু জিজ্ঞাসা করে, নাকি শো স্ট্রং ফিলিংস অর সারপ্রাইজ, নাকি গভীর বা বেশি ইমোশন বা ফিলিং বা অনুভূতি প্রকাশ করে, অথবা অবাক করা কোনো কিছু বোঝায়? কোনটা হবে বলো তো? যেহেতু এক্সক্লামেশন মার্ক মানে অবাক করা চিহ্ন, বিস্ময় সূচক চিহ্ন বসে, তাহলে নিশ্চয়ই এটা হবে শো স্ট্রং ফিলিংস অর সারপ্রাইজ। তাহলে আমরা এখানে কি লিখব? আমরা এখানে লিখব শো স্ট্রং ফিলিংস অর সারপ্রাইজ। শো স্ট্রং ফিলিংস অর সারপ্রাইজ। আমরা এবার দেখব অ্যাক্টিভিটি বি। অ্যাড ক্যাপিটাল লেটার্স, ফুল স্টপস, কমাস, এক্সক্লামেশন মার্কস অ্যান্ড কোশ্চেন মার্কস টু দ্য সেন্টেন্সেস। কপি দ্য কোশ্চেন্স ইন ইয়োর এক্সারসাইজ বুক। বলেছে এই যে নিচে তোমরা একটা ডায়লগ দেখতে পাচ্ছ, এখানে ক্যাপিটাল লেটার, ফুল স্টপ, কমা, এক্সক্লামেশন মার্ক এবং কোশ্চেন মার্ক ব্যবহার করো। তারপরে প্রশ্নগুলো তোমাদের খাতায় উঠাও। এখন যে প্রশ্নগুলো, এটা প্রশ্নগুলো বলতে কি বুঝিয়েছে? আসলে যেখানে যেটা দিয়েছে এটাই তোমাদের জন্য প্রশ্ন। তোমরা এই কোশ্চেনটা খাতায় তুলে তারপরে সঠিক করবে। আমরা পড়ব এবং একই সাথে সেটাকে সঠিক করব। প্রথমে দেখো, হোয়াট ইজ ইয়োর নেম? তোমার নাম কি? আমরা জানি প্রশ্ন করলে বা বাক্য শুরু হলে প্রথম অক্ষর বড় হাতের হয়, তাই ডাব্লিউ বড় হাতের হলো। আর যেহেতু এটা কোনো কিছু জানতে চেয়েছে, সুতরাং কি বসবে? কোশ্চেন মার্ক বসবে। পরের বাক্য দেখো, মাই নেম ইজ শহীদ। এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতের হবে এবং সবশেষে ফুল স্টপ হবে। আর এই যে শহীদ ব্যক্তির নাম, সুতরাং এস বড় হাতের বসাতে হবে, শহীদ বড় হাতের। এরপর দেখো, হু আর ইউর ফ্রেন্ডস অ্যাট স্কুল। শুরুর অক্ষর বড় হাতের হবে, আর যেহেতু এটাতে প্রশ্ন জিজ্ঞাসা করেছে শেষে কোশ্চেন মার্ক হবে। আর এখানে কোনো ব্যক্তির নাম নেই, তাই সেগুলো বড় হাতের অক্ষর হলো না। এরপরে দেখো, রিনা, রুবি, মেতুন অ্যান্ড কামাল আর মাই ফ্রেন্ডস অ্যাট স্কুল। দেখো রিনা প্রথম অক্ষর এমনিতেই বড় হাতের হয়, তাছাড়াও কোনো ব্যক্তির নাম বুঝালে সেটা বড় হাতের হয়। আর যদি লিস্ট দেওয়া থাকে কোনো ব্যক্তি, বস্তু বা জায়গার নামের লিস্ট, তাহলে কমা বসাতে হয়, তাহলে এখানে কমা বসবে। তারপরে আবার দেখো রুবি, এটা আর বড় হাতের লিখবো আমরা। তারপরে রুবির পরে কমা হবে। মেতুন, এটা এম বড় হাতের অক্ষরে লিখবো আমরা। তারপরে দেখো কামাল, কামাল বড় হাতের অক্ষরে লিখবো। তারপরে দেখো কামাল, কামাল বড় হাতের অক্ষরে লিখবো। বড় হাতের অক্ষরে যখন লিখবো তখন কিন্তু এগুলো উপর থেকে নিচ পর্যন্ত আসবে।
বড় হাতের অক্ষরে লিখব। এখানে কিন্তু কমা বসবে না, কারণ কোনো লিস্টের শেষের দুইটায় কমা বসে না, এগুলো অ্যান্ড দিয়ে যুক্ত থাকে, যে কারণে শেষের দুইটায় কমা বসে না। আর মাই ফ্রেন্ডস অ্যাট স্কুল, বাক্য শেষ হয়ে গেছে, এখানে আমরা ফুল স্টপ ব্যবহার করব। এর পরের বাক্য দেখো, হোয়ার ডু ইউ লিভ, প্রথম অক্ষর বড় হাতের হবে। আর হোয়ার ডু ইউ লিভ জানতে চেয়েছে, জিজ্ঞাসা করেছে, যে কারণে আমরা শেষে কোশ্চেন মার্ক ব্যবহার করব। পরের বাক্য দেখো, এই যে শুরুর অক্ষর আমরা বড় হাতের লিখব, আই বড় হাতের লিখব আমরা। তারপরে আই লিভ ইন যাত্রাবাড়ি ইন ঢাকা, শেষে ফুল স্টপ ব্যবহার করব। আর দেখো যাত্রাবাড়ি একটা জায়গার নাম, এটা বড় হাতের অক্ষরে লিখতে হবে। আবার এদিকে ঢাকা, ঢাকা এটাও জায়গার নাম, আমরা বড় হাতের অক্ষরে লিখব। পরের প্রশ্ন দেখো বা পরের বাক্য দেখো, ডু প্রথম অক্ষর বড় হাতের হবে। ডু ইউ হ্যাভ এনি ব্রাদার্স অর সিস্টার্স, তোমার কি কোনো ভাই অথবা বোন আছে? যেহেতু জিজ্ঞাসা করেছে, জানতে চেয়েছে, তাই এখানেও আমরা কোশ্চেন মার্ক ব্যবহার করব। পরের বাক্য দেখো, আই বড় হাতের হবে, কারণ এটা প্রথম অক্ষর। আর আই হ্যাভ ওয়ান সিস্টার, আমার একটা বোন আছে। যেহেতু এটাতে প্রশ্ন জিজ্ঞাসা করেনি, তাহলে আমরা শেষে ফুল স্টপ ব্যবহার করব। পরের বাক্য দেখো, হোয়াট ইজ হার নেম, তার নাম কি? হোয়াট ইজ হার নেম, তার নাম কি? প্রথম অক্ষর আমরা বড় হাতের লিখলাম, কারণ যেহেতু এটা দিয়ে বাক্য শুরু হয়েছে, তাই এটা আমরা বড় হাতে লিখলাম। তারপরে হোয়াট ইজ হার নেম, তার নাম কি? আমরা দেখছি এই বাক্যে প্রশ্ন জিজ্ঞাসা করেছে, তাহলে আমরা লিখব কোশ্চেন মার্ক। পরের বাক্য খেয়াল করো, হার নেম ইজ মারিয়াম, প্রথম অক্ষর বড় হাতের লিখব, কারণ বাক্য শুরুর প্রথম অক্ষর বড় হাতের হয়। হার নেম ইজ মারিয়াম, তার নাম মারিয়াম। যেহেতু প্রশ্ন জিজ্ঞাসা করেনি, তাহলে আমরা শেষে ফুল স্টপ ব্যবহার করব। ফুল স্টপ বড় হয়ে গেছে। আর আমরা মারিয়াম, এটা একজন ব্যক্তির নাম, তাই আমরা এটা বড় হাতের অক্ষরে লিখব। আবার দেখো, ওয়াও মাই সিস্টার্স নেম ইজ মারিয়াম টু, দেখো ওয়াও, ওয়াও এই প্রথম অক্ষর আমরা বড় হাতের লিখব। আর ওয়াও এটা দিয়ে কিন্তু ইমোশন বা আবেগ প্রকাশ করেছে, যে কারণে আমরা এক্সক্লামেশন মার্ক লিখব। এক্সক্লামেশন মার্কের পরে নতুন বাক্য শুরু হয়, তাই এখানে আমাদের বড় হাতের এম লিখতে হবে। এমটা কি হবে? বড় হাতের হবে। মাই সিস্টার্স নেম ইজ মারিয়াম টু, শেষে ফুল স্টপ, যেহেতু এটাতে প্রশ্ন জিজ্ঞাসা করেনি। মারিয়াম দেখো এটা একজনের নাম, মারিয়াম একজনের নাম হওয়ার কারণে আমরা এমটা বড় হাতের অক্ষরে লিখব। এদিকে দেখো, টু শেষে বসলে তার আগে কমা বসে, তাহলে এখানে আমরা কমা বসালাম। আমাদের পাংচুয়েশন বসানো শেষ হয়ে গিয়েছে। আমরা এবার এই ডায়লগটা পড়ব। তোমাদের সুবিধার্থে আমি একজন স্টুডেন্টকে দিয়ে এই ডায়লগটা তোমাদের সামনে পড়াচ্ছি। Wenmei, what is your name? Shahid. My name is Shahid. Wenmei, who are your friends at school? Shahid, Rina, Ruby, Meitun and Komal are my friends at school. Wenmei, where do you live? Shahid, I live in Jatrabari in Dhaka. Wenmei, do you have any brothers or sisters? Shahid, I have one sister. Wenmei, what is her name? Shahid, her name is Mariam. Wenmei, wow, my sister's name is Mariam too. এখন আমরা দেখব অ্যাক্টিভিটি সি। অ্যাক্টিভিটি সিতে বলেছে পেয়ার ওয়ার্ক, মানে এটা একটা জোড়াই কাজ। আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স ইন অ্যাক্টিভিটি বি। অ্যাক্টিভিটি বিতে আমাদের কিছু প্রশ্ন ছিল, মানে প্রশ্ন জিজ্ঞাসা করেছে এবং উত্তর দিয়েছে। এখানে বলেছে যে ওই প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। তোমরা যখন পেয়ার ওয়ার্ক করবে, তখন একজন এই প্রশ্নগুলো আরেকজনকে জিজ্ঞাসা করবে এবং সে উত্তর দেবে। আসলে আমরা প্রশ্নগুলো দেখি। ওয়েনমে, হোয়াট ইজ ইউর নেম, এটা একটা প্রশ্ন। তাহলে দেখো এটার উত্তর হলো মাই নেম ইজ শহীদ। আবার দেখো ওয়েনমে কোশ্চেন করেছে হু আর ইউর ফ্রেন্ডস অ্যাট স্কুল, স্কুলে তোমার বন্ধু কারা? উত্তর হবে রিনা, রুবি, মেতুন, কামাল বা কমল আর মাই ফ্রেন্ডস অ্যাট স্কুল। আবার পরের প্রশ্ন দেখো, ওয়েনমে করেছে হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো? শহীদ উত্তর দিয়েছে আই লিভ ইন যাত্রাবাড়ি ইন ঢাকা। আবার ওয়েনমে প্রশ্ন করেছে ডু ইউ হ্যাভ এনি ব্রাদার্স অর সিস্টার্স, এর উত্তরে শহীদ বলেছে আই হ্যাভ ওয়ান সিস্টার। ওয়েনমে আবার কোশ্চেন করেছে হোয়াট ইজ হার নেম, তার নাম কি? শহীদ আবার উত্তর দিয়েছে হার নেম ইজ মারিয়াম।
এবার ওয়েনমে বলেছে ওয়াও মাই সিস্টার্স নেম ইজ মারিয়াম টু। আমার বোনের নামও মারিয়াম। এখানে খেয়াল করে দেখো কিছু কোশ্চেন আছে এবং তার উত্তর আছে। তোমরা এই প্রশ্নগুলো একজন আরেকজনকে করবে এবং তার জবাব দেবে। আমরা প্রশ্ন করা এবং উত্তর দেওয়া শিখলাম। আমরা পরীক্ষার জন্য কিভাবে প্রিপারেশন নিব তা আমরা এখন দেখব। আমাদের পরীক্ষায় সাধারণত ওয়ার্ড মিনিং, মেক সেন্টেন্স, কোশ্চেন আনসার, ফিল ইন দ্য গ্যাপস বা ট্রু ফলস আসে। তো এগুলো আমরা এখন আলোচনা করব। শুরুতেই আমরা আলোচনা করব মেকিং সেন্টেন্সেস। বাম পাশে দেখো গিভেন ওয়ার্ড দেওয়া আছে, মানে এই শব্দগুলো পরীক্ষার প্রশ্নপত্রে দেওয়া থাকবে। যদি শব্দ অর্থ লিখতে বলে তাহলে এইগুলো তোমাদের লিখতে হবে, আর যদি মেক সেন্টেন্স লিখতে বলে তাহলে এই ঘরেরগুলো তোমাদের লিখতে হবে। প্রথমেই দেখো রয়েছে আস্ক। আস্ক মানে হলো প্রশ্ন জিজ্ঞাসা করা। আস্ক মানে প্রশ্ন জিজ্ঞাসা করা। আমরা আস্ক দিয়ে মেক সেন্টেন্স তৈরি করতে পারি। নিপুণ আস্কড মি আ কোশ্চেন। নিপুণ আমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করলো। তোমরা নাম চেঞ্জ করে দিতে পারো, যে কোনো নামই লিখতে পারবে। তারপরে দেখো টেল। টেল মানে বলা। তাহলে আমরা টেল দিয়ে মেক সেন্টেন্স তৈরি করতে পারি। মাদার টোল্ড মি আ স্টোরি। মা আমাকে একটা গল্প বললেন। তোমরা মাদারের পরিবর্তে গ্র্যান্ড মাদারও লিখতে পারবে, গ্র্যান্ড ফাদার লিখতে পারবে, বা কোনো বন্ধুর নামও দিতে পারবে। ফিলিং। ফিলিং মানে অনুভূতি। আমরা ফিলিং দিয়ে মেক সেন্টেন্স করতে পারি। আই হ্যাভ আ স্ট্রং ফিলিং ফর ইউ। তোমার জন্য আমার খুব অনুভূতি কাজ করে বা খুব আকর্ষণবোধ কাজ করে, খুবই খারাপ লাগে, আবেগী হই, এরকম। সারপ্রাইজ। সারপ্রাইজ মানে অবাক বা বিস্ময় বা অবাক হওয়া। আমরা মেক সেন্টেন্স করতে পারি ইশিকা সারপ্রাইজড মি। তোমরা নাম চেঞ্জ করে অন্য নাম দিতে পারবে, মানে ইশিকা আমাকে অবাক করলো। বেস্ট। বেস্ট মানে সবচেয়ে ভালো। আমরা বেস্ট দিয়ে মেক সেন্টেন্স তৈরি করতে পারি। নিবিড় ইজ মাই বেস্ট ফ্রেন্ড। তোমরা নাম চেঞ্জ করে অন্য নাম দিতে পারবে যদি ইচ্ছা করে, মানে নিবিড় আমার সবচেয়ে ভালো বন্ধু। ফ্রেন্ড। ফ্রেন্ড দিয়েও কিন্তু একই বাক্য রচনা তোমরা করতে পারবে। ফ্রেন্ড মানে বন্ধু, তাহলে আমরা লিখতে পারবো নিবিড় ইজ মাই বেস্ট ফ্রেন্ড। পেয়ার ওয়ার্ক মানে কি? জোড়ায় কাজ। তোমরা পেয়ার ওয়ার্ক দিয়ে মেক সেন্টেন্স তৈরি করতে পারবে এভাবে যে উই পার্টিসিপেটেড ইন আ পেয়ার ওয়ার্ক। আমরা একটা জোড়ায় কাজে অংশগ্রহণ করলাম। তোমরা এবার দেখবে কোশ্চেন আনসার। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্রথম প্রশ্ন দেখো, হু আর শহীদস বেস্ট ফ্রেন্ড অ্যাট স্কুল। স্কুলে শহীদের ভালো বন্ধু কারা? আমরা জানি শহীদের সবচেয়ে ভালো বন্ধু হলো রিনা, রুবি, মেতুন এবং কামাল। তাহলে আমরা উত্তরে এভাবে লিখতে পারবো শহীদস বেস্ট ফ্রেন্ড আর রিনা, রুবি, মেতুন অ্যান্ড কামাল। আবার তোমরা এভাবেও চাইলে উত্তরটা লিখতে পারো রিনা, রুবি, মেতুন অ্যান্ড কামাল আর শহীদস বেস্ট ফ্রেন্ডস। এরপরের প্রশ্ন দেখো, হোয়ার ডাজ শহীদ লিভ। শহীদ কোথায় বাস করে? আমরা জানি শহীদ যাত্রাবাড়ি বাস করে। তাহলে আমরা লিখব শহীদ লিভস ইন যাত্রাবাড়ি ইন ঢাকা। কোশ্চেন নাম্বার 3 দেখো, হু আস্ক কোশ্চেন টু শহীদ। শহীদকে কে প্রশ্ন করে? আমরা জানি ওয়েন মে, তাই না? তাহলে আমরা লিখব ওয়েন মে আস্ক শহীদ সাম কোশ্চেন্স। এরপরের কোশ্চেন দেখো, হাউ মেনি সিস্টার্স অর ব্রাদার্স ডাজ শহীদ হ্যাভ। শহীদের কয় ভাই বা বোন আছে? আমরা জানি শহীদ হ্যাজ অনলি ওয়ান সিস্টার। কোশ্চেন নাম্বার 5 দেখো, হু ইজ মারিয়াম। মারিয়াম কে? মারিয়াম ইজ শহীদ সিস্টার। মারিয়াম হলো শহীদের বোন। আবার আমরা এটাও জানি ওয়েন মে এর বোনের নামও কিন্তু মারিয়াম। তাহলে এটাও লিখবো আমরা যে ওয়েন মে হ্যাজ আ সিস্টার নেমড মারিয়াম টু। ওয়েন মেরও একটা বোন আছে মারিয়াম নামে। তারপরের প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ শহীদ সিস্টার। শহীদের বোনের নাম কি? আমরা জানি শহীদ সিস্টার্স নেম ইজ মারিয়াম। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য নেম অফ ওয়েন মেস সিস্টার। ওয়েন মেয়ের বোনের নাম কি? আমরা জানি ওয়েন মেস সিস্টার্স নেম ইজ মারিয়াম। আমরা এবার দেখব ফিল ইন দ্য গ্যাপস। ফিল ইন দ্য গ্যাপসের প্রথম বাক্য দেখো, হোয়াট ইজ ইউর নেম। এই বাক্যে ইজ এবং নেম এই দুই জায়গায় শূন্যস্থান থাকার সম্ভাবনা রয়েছে। পরের বাক্য দেখো, হু আর ইউর ফ্রেন্ডস অ্যাট স্কুল। স্কুলে তোমার বন্ধু কারা? এখানে এই যে ফ্রেন্ডস, এই ফ্রেন্ডের এখানে শূন্যস্থান থাকতে পারে। রিনা, রুবি, মেতুন অ্যান্ড কামাল আর মাই ফ্রেন্ডস অ্যাট স্কুল। এই বাক্যে
দেখো এই ফ্রেন্ডসের এখানে শূন্যস্থান থাকতে পারে, অ্যাটের শূন্যস্থান থাকতে পারে, তাহলে এগুলো তোমরা শূন্যস্থান আকারে পড়বে। পরের বাক্য দেখো, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। এই বাক্যে ডু এখানে শূন্যস্থান থাকতে পারে, আবার লিভ এখানেও শূন্যস্থান থাকতে পারে। আই লিভ ইন যাত্রাবাড়ি ইন ঢাকা, আমি ঢাকার যাত্রাবাড়িতে বাস করি। এখানে মূলত এই লিভ এর শূন্যস্থান থাকার পসিবিলিটি রয়েছে। যাত্রাবাড়ি এবং ঢাকা বানান বড় হাতের অক্ষর ব্যবহার করতে হবে। এরপরের বাক্য দেখো, ডু ইউ হ্যাভ এনি ব্রাদার্স অর সিস্টার্স, তোমার কি কোনো ভাই অথবা বোন আছে। এখানে দেখো হ্যাভ এখানে শূন্যস্থান থাকতে পারে, আবার সিস্টার অথবা ব্রাদার এখানেও শূন্যস্থান থাকতে পারে। এবার আমরা দেখব ট্রু অর ফলস। আমাদের বাক্য দেওয়া থাকবে কিছু, সেই বাক্যগুলো ট্রু হলে ট্রু লিখব, ফলস হলে ফলস লিখব। নিচের বাক্যগুলো খেয়াল করো, রিনা, রুবি, মেতুন অ্যান্ড কামাল আর শহীদস বেস্ট ফ্রেন্ড। রিনা, রুবি, মেতুন এবং কামাল শহীদের সবচেয়ে ভালো বন্ধু। এটা কি ট্রু নাকি ফলস? আমরা জানি এটা ট্রু, তাই না? তাহলে আমরা এখানে ট্রু লিখব। এটা হলো ট্রু। আবার দেখো, রুবি ইজ শহীদস সিস্টার, রুবি শহীদের বোন। এটা কি ট্রু নাকি ফলস বলো তো? এটা ফলস, তাই না? তাহলে আমরা লিখবো ফলস। পরের বাক্য দেখো, বোথ শহীদ অ্যান্ড ওয়েনমে হ্যাজ আ সিস্টার নেমড মারিয়াম। শহীদ এবং ওয়েনমে দুইজনেরই মারিয়াম নামে একটা বোন আছে। আমরা জানি এটা সঠিক, দুইজনেরই মরিয়াম নামে একটা করে বোন আছে। এরপরের বাক্য দেখো, শহীদ লিভস ইন চানখারপুল ঢাকা। শহীদ ঢাকার চানখারপুলে বাস করে। আমরা জানি সে বাস করে যাত্রাবাড়ি, তাই না? তাহলে এটা ফলস। তাহলে আমরা এটা লিখলাম ফলস। এরপরের বাক্য দেখো, শহীদ হ্যাজ আ ফ্রেন্ড নেমড মেতুন। শহীদ হ্যাজ আ ফ্রেন্ড নেমড মেতুন। শহীদের মেতুন নামে একটা বন্ধু আছে। তার অনেকগুলো বন্ধু আছে, তার মধ্যে একটা বন্ধুর নাম মেতুন। তাহলে এটা হবে ট্রু। আমাদের যদি পরীক্ষায় ট্রু ফলস আসে, তাহলে আমরা এভাবে বাক্যগুলো লিখে ডান পাশে ট্রু বা ফলস লিখব। আবার অনেক স্কুল আছে শুধু ট্রু এবং ফলস লিখলে সেটাও তারা নাম্বার দিয়ে দেয়। তাই তোমরা টিচারের সাথে কথা বলে অবশ্যই এই ব্যাপারটা জেনে নেবে। ছোট্ট বন্ধুরা, আমরা পরীক্ষায় আসার মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি এই অধ্যায় তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা থেকে থাকে বা বুঝতে না পারো, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর পরবর্তী ক্লাস সবচেয়ে আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে রেখো কিন্তু।